ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম, অন্ধকারময় রাত্রির কসম। কসম খাইলেন, দিনের কসম, অন্ধকারময় রাত্রির কসম। দিনের কসম এবং রাতের কসম খায় আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার উপরে আমি রাগ করি নেই, আপনাকে আমি ছেড়েও দেই না। সুবহানাল্লাহ। দিনের কসম মানে দিনেও আপনাকে ভুলি নেই, দিনেও আপনাকে আপনার উপর রাগ করি নেই, রাতেও আপনাকে ভুলি নেই, রাতেও আপনাকে ছেড়ে দেই নাই। অর্থাৎ দিনেও মনে রেখেছি, রাতেও আমি আল্লাহ তাআলা মনে রেখেছি, আলোতেও আপনাকে মনে রেখেছি, অন্ধকারেও আমি আল্লাহ তাআলা আপনাকে মনে রেখেছি, আপনাকে ভুলেও যাই নাই, আপনার উপরে রাগও করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল। ওদের আল্লাহ রাসূল, আপনাকে বিশ্রাম দিলাম, বিশ্রাম। কোরআনের ওয়েট অনেক, কোরআনের ওজন অনেক। কোরআন এমন ওজনওয়ালা ছিল যে উটের উপর আল্লাহ রাসূল যদি বসা থাকতেন, সেই দিকে কোরআন নাযিল হলে উটের পা বালুর ভিতরে দাবায় যেত। ঘোড়ার উপর নাযিল হলে ঘোড়া বসে পড়তো, এত ওজন কোরআনে। এক সাহাবী বলেন, আমার আঁটুর উপরে, রানের উপরে আল্লাহ রাসূল মাথা দিয়ে শুয়ে আছে। তো ভালোই শুয়ে আছে, ইতিমধ্যে কোরআন আয়াত নাযিল হওয়া শুরু করলো। কোরআনের ওজন এমন, মনে হলো যে উহুদ পাহাড় আমার রানের উপর পড়ছে। কোরআনের ওজন অনেক। কোরআন আয়াতের নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের জ্বর এসে গেছে। এই যে আল্লাহ তাআলা বিশ্রাম দেওয়ার জন্য এই আয়াতগুলো পরে নাযিল করছে, কিন্তু এর ভিতরে আল্লাহ রাসূল অনেক কষ্টের ভিতরে, কাফের মুশরিকদের চাপে, বিশাল বড় ষড়যন্ত্রের ভিতরে, অত্যাচারের ভিতরে আল্লাহ রাসূলের মন পেরেশান। তো এই উপলক্ষে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলেছেন, আপনি যদি কষ্ট পাইছেন শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া লোভী যারা, দুনিয়ার মায়ায় মাইত যারা দুনিয়ার পাগল, তারা আপনাকে বিভিন্ন ভাবে গালিগালাজ দেয়, বিভিন্ন ভাবে অকট্য ভাষায় গালিগালাজ দেয়, কিন্তু শুনে নেন আল্লাহ রাসূল, দুনিয়ার চেয়ে আখিরাত আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা বেশি দেব। দুনিয়া যা দিয়েছি দুনিয়ার থেকে আখিরাতে আরো বেশি করে দেব। আমার আপনার উম্মত যারা আপনাকে অনুসরণ করবে, তারা দুনিয়া নয় আখিরাতে আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘরের ভিতর শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর ঢুকছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির একটা চাটাই, খেজুর পাতার একটা চাটার ভিতরে শুয়ে আছেন। ঘরের ভিতরে আসবাবপত্র তেমন কিছুই নাই। খেজুরের ছাল দিয়ে বানানো একটা বালিশের উপরে আল্লাহ রাসূল শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখে আল্লাহ রাসূল উঠে বসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহ রাসূলের পিঠে এই চাটাইয়ের দাগগুলো বসে বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, तमाम দুনিয়ার কাফের মুশরিক কত আনন্দ করে, কত সুখ করে, তাকে ফার্নিচার, বিল্ডিং, আবাসপত্র কোনো কিছুর অভাব নাই, কত শান্তিতে তারা থাকে। আর আপনি দুনিয়ার বাচ্চা, আখিরাতের বাচ্চা, আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হইতো না। সেই নবী আপনি এত কষ্ট করেন, আপনার পিঠে চাটাইয়ের দাগ পড়ে গেছে। খেজুরের ছালের সামান্য একটা বালিশে আপনি মাথা দিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন আপনার? আপনি চাইলে তো সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিতেন। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন, ও ওমর, আল্লাহ তাআলা দুনিয়া পাওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে আখিরাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য দুনিয়া, বেঈমানের জন্য দুনিয়া, সুদখোর ঘুষখোরের জন্য দুনিয়া, ইহুদি খ্রিস্টান নাসারাদের জন্য দুনিয়া, দুনিয়ার চাকচিক্য পেয়ে তারা আখিরাতকে ভুলে গেছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেখো, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার পরিবর্তে আখিরাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব, আপনাকে দুনিয়া দেওয়ার জন্য নয়, আখিরাতে দুনিয়া যা পাইছেন আখিরাতে তার চেয়ে শত শত কোটি কোটি গুণ বেশি পাবে। কত পাবেন?
আল্লাহ তাআলা তাও বলেন ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আখিরাতে দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে সুপারিশের মালিক বানায় দেব, আপনাকে কাউসারের মালিক বানায় দেব। আপনি সহ আপনার উম্মত জান্নাতের তালা না খুললে কোন নবীকে, কোন উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব না। সুবহানাল্লাহ। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা দিতেই থাকবো। কিন্তু কাফের বেদুইনরা আপনাকে বিভিন্ন ভাবে উপহাস করে, তামাশা করে, কিন্তু ওরা জানে না আখিরাতে ওদের জন্য কি যন্ত্রণা দেওয়ার শাস্তি।